তো এখন আমি আপনাদের সামনে হচ্ছে আপনার এই বাইকের একটা খারাপ দিক নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি আমি বুঝতে পারছি। আমি যখন 18,000 কিলো হয় তখন একটা ফুল রিভিউ দিছি, আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশনে থাকবে, লিঙ্ক দেখে আসতে পারেন। তো তখন আর কি এই বিষয়টা আমি ফিল করি নাই অতটা। তো মোটামুটি প্রায় 20,000 কিলো থেকে আর কি এই আপনার এই লকটা আমার জ্যাম হয়ে যায়। তো গত 1 মাস আগে আমি এটা ঠিক করছি, ঠিক করার পরেও আপনার ঠিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঘুরে যায় অনেকটা। আপনাদেরকে দেখাই কাছ থেকে, দেখছেন এটা একদমই লডর ভডর হয়ে গেছে আর কি। তো এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে ইয়ামাহার মতো একটা কোম্পানি তাদের এত অল্প সময়ের মধ্যে লকে এত ডিস্টার্ব দিবে। এমনকি আমার চাবি দিয়ে এটা খুলতে গিয়ে চাবিও ব্যাকা হয়ে গেছে, একটা চাবি। এখন ভয়তে থাকি কোন সময় জ্যাম হয়ে যায়, লং ট্যুরে গেলে বিশেষ করে বিপদে পড়তে না হয়। এজন্য আমি দুইটা চাবি সবসময় ক্যারি করি, একটা আমার ব্যাগে থাকে আর একটা তো রিং এর সাথেই থাকে। মানে গত মাসে একবার ঠিক করছি, তারপরে এটা নড়ে গেছে এই লকের এই জায়গাটা। তারপরে হচ্ছে আপনার গতকাল থেকে আবার নতুন করে ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে আমি আপনার ইয়া করছি, ওই একটু তেল লাগাইছি। তেল লাগানোর পরে আরো বেশ ঘষা মাজা করা লাগছে, তারপরে গিয়ে এখন মোটামুটি খুলতেছে। তবে আমার গতকাল চাবিটাও ব্যাকা হয়ে গেছিল, চাবিটা সোজা করা লাগছে। এই হচ্ছে বিষয়। তো এটা খুবই পেরেশানি, বিশেষ করে তেলের ইমার্জেন্সি সময় যখন আপনার তেল লাগবে, তখন যদি হঠাৎ করে এরকম হয়ে যায়। আর এমন তো না আমার প্রতিদিন বা 1 সপ্তাহ পর পরই এই লকে তেল দিতে হবে, বিষয়টা আসলেই বিরক্তিকর। তো দেখা যাচ্ছে যে আপনার হুট করে কোনো লং ট্যুরে গেলাম, লং ট্যুরে গিয়ে আপনার এই প্রবলেমটা হইলো, তখন তো একটা বেশ ঝামেলা। আমার এর আগে বাইক ছিল রানার টার্বো বাইক, সেই বাইকে আপনার এই প্রবলেমটা হয়েছিল, তাও প্রায় 30-35 হাজার কিলো চালানোর পরে। তো ওইটাতে এরকম ঝামেলা হওয়ার পরে আমি চাবি দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে চাবি ভেঙে এর মধ্যে আহ, রয়ে গেছিল। তো এটা খুব প্যারাদায়ক ছিল আমার জন্য। তো তারপরে তো বেশ ঝামেলা পোহাইতে হয়েছে ওই আপনার চাবির লকটা নিয়ে। যেহেতু আমি নড়াইল শহরে থাকি, আমাদের এখানে তেমন এই লক ঠিক করার মতো কারিগর নাই। পরবর্তীতে আমি যশোর যাই, যশোর গিয়ে হচ্ছে আপনার ওইখানে একটা মুরব্বী আছে যিনি আহ, বেশ আগে থেকে এই লকগুলো ঠিক করে, তার কাছে গিয়ে পুরো এই লকটা আমি ঠিক করে আনি। তো এই বিষয়গুলো যদি আপনার লং ট্যুরে হয় সেক্ষেত্রে বুঝতে পারতেছেন কতটা প্যারা। এই জন্য আসলে নিয়মিত তেল দিয়ে রাখাও কঠিন। এই বিষয়টা আরো ইমপ্রুভ করা উচিত ইয়ামাহা কোম্পানির। তো আপনাদের কারোর যদি এরকম হয়ে থাকে প্রবলেম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহ, আর যারা কিনতে যাচ্ছেন বাইকটা, তারাও বিষয়টা বিবেচনা করবেন। আসলে এই বাইকের একটা খারাপ দিক আছে বিধায় যে বাইকটা খারাপ এরকম না, বাকি এটা একটা বড় খারাপ দিক, যেটা মাথায় রেখেই আপনার কিনতে হবে। ইয়ামাহা বাইক মানে অনেকে মনে করে যে অন্ধ ভাবে বিশ্বাস করে যে সুপার ডুপার হবে বাইকে, কোনো অসুবিধা হবে না, এরকম না। প্রত্যেক বাইকেরই কম বেশি খারাপ দিক থাকে আর কি। এই হচ্ছে এই বাইকের খারাপ দিক। আর আপনাদের কাদের সাথে এমনটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।